কেমন হাজবেন্ড? রুনু কোথায় গেল, কার সঙ্গে গেল সে খবর তুমি রাখো? মামি, আমি রুনুকে কখনো সন্দেহ করিনি। তো বাবাজি, বৌমা কি দেশে গেছে? হ্যাঁ। স্বামীরে থুইয়া বাপের বাড়ি কে এতদিন বেড়াতে যা থাকে, এটা কোনো কথা হইল? বুয়া, আপনি আর কালকে থেকে আমার বাসায় আসবেন না। হ্যাঁ, আমার বাসায় আপনাকে আর কাজ করতে হবে না। কালকে থেকে আর আসবেন না। কেন? আমি কি অপরাধ করছি? কোনো অপরাধ আপনি করেননি। কালকে থেকে আমার বাড়িতে আর আসবেন না, বুঝতে পেরেছেন? আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ডুকুর 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 ডু সানাই বাজিয়ে যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে, যাব তোমার হ্যালো হ্যালো। কে ভাই? আপনাকে? তুমি কে? আমি বাদশা মিয়া। আপনার নামটা বলেন। বাদশা মিয়া? এটা রফিকের ফোন না? এটা ফোন না, এটা মোবাইল, বাদশা মিয়ার মোবাইল। এই বেটা, রফিকের মোবাইল তোর কাছে গেল কেমনে? সিমটা পাইছি কুড়া আর সেটখান চুরি করছি। আপনার আপত্তি আছে? এই চোরের বাচ্চা চোর! এই তোর বয়স কত? আমার বয়স দিয়ে আপনি কি করবেন? তুই তুই জানিস আমি তোকে এক্ষুনি 1 ঘন্টার মধ্যে থানায় চালান করতে পারি? কেমনে? তুই এখন কোথায়? কোত্থেকে কথা বলছিস বল বল। দাদ কারা? তোর শ্বশুর। দুলাভাই, আপনি অবশ্যই রফিকের বাসায় যাবেন, ওকে গিয়ে চার্জ করবেন। কেন রুনু সংসার ছেড়ে পালিয়ে গেল? এটা তুমি কি বলো? তুমি চুপ করো। দুলাভাই, আপনি গিয়ে বলেন তোমার হাতে রুনুকে আমরা তুলে দিয়েছিলাম। নিশ্চয়ই তুমি অবহেলা করেছো আমার মেয়েকে, নইলে রুনু তার নিজের সংসার ছেড়ে পালিয়ে যাওয়ার মতো মেয়ে না। এটা বলে কোনো লাভ হবে না। তোমার কি লাভ চাই বলো? আচ্ছা, তুমি কি চাচ্ছ বলো তো? অহংকারী, বেয়াদব, ওই ছেলেটার একটা শাস্তি হওয়া উচিত। এটা তুমি কি বলো? দোষ করলো রুনু আর শাস্তি হওয়া উচিত রফিকের? কিন্তু রুনু তো এরকম মেয়ে ছিল না, নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে। রফিককে আমি 100বার বলেছি, দেখো রফিক, রুনুকে ছোটোখাটো একটা যে কোনো জায়গায় চাকরিতে ঢুকিয়ে দাও। তুমি একটা সাংবাদিক মানুষ, তোমার কত বড় বড় জায়গায় চলাফেরা, তুমি ইচ্ছে করলে ওকে যে কোনো জায়গায় ঢুকিয়ে দিতে পারো। আর তা দেবে না তো, জানেন না, ওই যে নিজের বউকে সংসারে বুয়ার মতো করে ব্যবহার করবে। এটা তুমি কি বলো? এখন এসব বলে আর কি লাভ বলো? রুনু এখন কোথায় আছে, কেমন আছে, এই খবরটা তোমরা আমাকে এনে দাও। আমার মাথায় আর কোনো কাজ করছে না। রুনুরও তো দায়িত্ব জ্ঞান আছে বলে মনে হচ্ছে না। ও তো আমাদেরকে টেলিফোনে জানাতে পারতো কোথায় আছে, কেমন আছে। আমরা সবাই যে ওর জন্য টেনশনে মরে যাচ্ছে সেটা কি বুঝতে পারছি না?
হ্যালো শাহিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালেকের নিউজটা তুমি একটু দেখে দিও তো। জি। কখন এসেছো? এই তো একটু আগে। আমার রুমে একটু আসবে? জি জি আমি আসছি। ওকে। আসসালামু আলাইকুম। বসো। এই আর্মি চিফের নিউজটা মিস গেল কিভাবে? ওটা বিডি নিউজের রিপোর্ট ছিল, আমরা তো বিডি নিউজ সাবস্ক্রাইব করিনি। তো আর কোনো এজেন্সি নিউজ কভার করে না? ইউএনবিতে ফোন করো। জি আচ্ছা। রফিকের কি খবর? ও কি ফরেন অফিসে যাচ্ছে? যাওয়ার তো কথা। যাওয়ার কথা মানে? গতকালকে রফিক কি কাজ করেছে? ও কালকে অনেকগুলো কপি দেখেছে ডেস্কে। কপি দেখেছে? কপি দেখার আর কোনো লোক ছিল না? ওর তো ফরেন অফিসে যাওয়ার কথা ছিল। গিয়েছিল। শাহিন, ভালো করে ভেবে দেখো, রফিক ফরেন বিট করতে পারবে না ওখানে অন্য কাউকে দেবো? রফিক ইংরেজিতে ভালো, অন্যরা তো ফরেনারদের কথাবার্তা ঠিকমতো বুঝতে পারে না। আমার মনে হয় রফিকে আপনার রাইট চয়েস। ঢাকা মেডিকেলের ঘটনাটা ডিটেল রিপোর্ট করতে বলো। জি। আর সন্ধ্যাবেলায় রফিক আমার সাথে দেখা করতে বলবা, ঠিক আছে? ওর নাকি মোবাইল কাজ করে না। আমি দেখছি। অমর্ত্য সেন ঢাকায় আসছেন, তার একটা বড় সড়ো ইন্টারভিউ করতে হবে। জি। আমি আসি তাহলে। জি স্যার। রফিকের নাম্বার একটু লাগাও তো তাড়াতাড়ি। জি ওকে স্যার। হ্যালো, আপনি কে বলতেছেন? একটু রফিক ভাইকে দেন। এটা বাদশা মিয়ার মোবাইল। বাদশা মিয়ার মোবাইলে রফিক ভাইরে পাওয়া যায় না। এই নাম্বারটা কত? যত নাম্বার ফোন করেছেন তত নাম্বার। ওই তুই কেডা রে? বাদশা মিয়া। রফিক ভাইয়ের মোবাইল তোর কাছে এলো কেমনে? পুরা পাইছি, আপনার আপত্তি আছে কি? হ্যালো, গ্রামীণ ফোন। জি, দৈনিক সকাল পত্রিকা থেকে বলছিলাম। জি বলুন। যে আমাদের একটা কর্পোরেট প্যাকেজের নাম্বার লিখুন প্লিজ। জি। 01711 66 3022। জি, কি প্রবলেম? জি, মোবাইলটা হারিয়ে গিয়েছে। ঠিক আছে, আপনি পেপারসগুলো নিয়ে আসুন, আমরা ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা জি। পানি নেবেন স্যার? কি খবর তোমার? আপনার কি অসুখ হয়েছে? কেন? আপনার কাহিল লাগতেছে। পানি খাবেন স্যার? ভালো পানি। না। তোমার নাম কি? নূর মোহাম্মদ। তোমার মা তোমাকে কি নামে ডাকে? মা ডাকে নূরে কইয়া, আব্বা ডাকতো নূর মোহাম্মদ। তোমার আব্বাকে তুমি খুবই ঘৃণা করো না? হ, আমি বড় হয়ে তারে শাস্তি দিব। কেন? তোমার আব্বা আরেকটা মেয়েকে বিয়ে করেছে বলে? হ, আব্বা আমার মায়েরে খুব পিটাইছে। আমি বড় হয়ে তারে পিটাইতে পিটাইতে লুলা বানাই ওই ফুটপাতে বসাই দিব ভিক্ষা করানোর লাগিয়া। কিন্তু নূর মোহাম্মদ, তোমার মা যদি তোমার আব্বাকে ছেড়ে অন্য লোকের সাথে চলে যেত? যে না,
মাইয়া মানুষ এত খারাপ না, যত খারাপ ওই বেড়া লোকেরা। বাবা, দরজাটা একটু খোলো। রফিক বাসায় নেই? বাসায় তো কেউ নেই। আপনি কোত্থেকে আসছেন? রফিক আমার মেয়ে জামাই। ভাবির তো বেশ কদিন হলো দেখি না, গেছে কই জানেন না? রফিক সাহেব বাসায় এলে তুমি কি বলতে পারবে যে আমি একটু এসেছিলাম? অবশ্যই বলবো, কিন্তু ভাবি গেছে কই আপনারা কিছু জানতে পারছেন? এবার একটা ছড়া বলো। কোনটা? যেটা তোমার ভালো মুখস্থ হয়েছে সেটা। ওই দেখা যায় তাল গাছ। দেখা না, দেখা। দেখা? হ্যাঁ বলো। শুরু করব? শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে বলো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। গা না, বলো গা। গা? হ্যাঁ বলো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগিতে খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গপুস গপুস খাই। গুড। এবার আমাদের ছোট নদী বলো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু। মিস আমারে গরু কয়। কি? স্কুলে মিস আমারে গরু কয়, আবার গাদা কয়। কেন? পড়া না পারলে গরু ছাগল প্রভৃতি। কি? প্রভৃতি মানে ইত্যাদি। খোকন, গরুর ইংরেজি কি? কাউ। আর গাধা? ডানকি। হাতি? এলিফ্যান্ট রোড। রুনু, কি জনাব, কি চাই? কি দিতে পারেন? আমি তো কিছু দিতে পারি না, তাহলে শুধুই নিতে পারি। তো কি চান আপনি? ভালোবাসা। এক সেকেন্ড। ধন্যবাদ জনাব। ইউ মোস্ট ওয়েলকাম। তা আর কি চান আপনি? আর একটা মোবাইল ফোন। হ্যালো, আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যালো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো তো? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো তো? চুপ করতে বাচ্চা। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো তো?